আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আইএসপি সেটআপ ইউজিং জুনিপার এই কোর্সে আমরা তিনটা ক্লাস করছি। তিনটা ক্লাসে একেবারে বেসিক যে জিনিসগুলো, আইপি অ্যাড্রেস কিভাবে বসাতে হয়, তারপরে বিজিপি সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা পাইছি, এবং এই বিজিপি কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা দেখছি আর কি। হুম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, নর্মালি আইএসপি তে বা আইজি তে যখন আমরা কাজ করি তখন বিভিন্ন ধরনের সার্ভিসের কথা বলা হয় আর কি। হ্যাঁ, বাংলাদেশের রেসপেক্টে আমি বলছি, বিভিন্ন ধরনের সার্ভিসের কথা বলা হয়। এই সার্ভিসগুলো সাধারণত যেটা হয় যে ইন্টারনেট ইন্টারনেট সার্ভিস, তারপর জিজিসি, এফএনএ, হ্যাঁ, সিডিএন, নেক্সট, আরো কিছু থাকতে পারে আর কি। আপাতত এটা আর কি আমরা দেখাইছি। এখন মনে করেন যে এই সার্ভিসগুলোর যে প্রিফিক্স বা রাউট, এই রাউট গুলো আমাদের আহ, যার কাছ থেকে সার্ভিস আমরা নিব, তো আমরা আইএসপি যদি কাস্টমার হয় আইআইজি, তাহলে আইআইজি থেকে আমরা সার্ভিসগুলো আইএসপি তে নিব। তো এই আইএসপি এই সার্ভিসগুলো আহ, সে অ্যাভেল করবে, এবং হচ্ছে নেওয়ার পরে সে কি করবে, টেস্টিং করে দেখবো যে সে তার ইনফ্রাস্ট্রাকচারের থ্রুতে সার্ভিসগুলো রিচ করতে পারছে কিনা বা সার্ভিসগুলো পাচ্ছে কিনা। হুম। আচ্ছা, এখন এটার জন্য আমাদের দুইটা রাউটারের ভিতরে, আইআইজি এবং আইএসপি দুইটা রাউটারের ভিতরে যে আমাদের কি আছে, এই বিজিবি কনফিগারেশন আছে। হ্যাঁ, এবং তার সাথে আমাদের এই ডিফারেন্ট সার্ভিস গুলোকে ইন্টিগ্রেট করতে হবে এই রাউটারে। তাহলে এই রাউটারে আমি যখন ডিফারেন্ট সার্ভিস আলাদা আলাদা ভাবে প্রোভাইড করতে যাব, তখন আমরা গত ক্লাসে বলছিলাম আলাদা আলাদা ভাবে প্রোভাইড করতে গেলে আমাদের লজিক্যাল রাউটারের কনসেপ্ট এখানে আমরা ডেপ্লয় করতে পারি। লজিক্যাল রাউটারই একমাত্র সলিউশন না, আরো সলিউশন আছে। এটা একটা সলিউশন আর কি। লজিক্যাল রাউটার ডেপ্লয় করে প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা লজিক্যাল রাউটার ডেপ্লয় করে আমরা কি করব, কাস্টমারকে আলাদা আলাদা প্রিফিক্স দিতে পারি। আমরা প্রবলেম যেটা দেখছিলাম, আমরা আলাদা আলাদা করে দিতে পারি যখন কাস্টমার প্রিফিক্স আমি প্রতিটা পিয়ারিং এ রিসিভ করব, মানে একই সিঙ্গেল রাউটিং টেবিলে, তখন দেখবো যে পাঁচটা সার্ভিসের জন্য সে বেসিক্যালি, যেহেতু বিজিপি পেয়ার, বেসিক্যালি দেখা যাবে যে একটা বিজিপি পেয়ারিং এ তার প্রিফিক্স উইন করবে, বাকিগুলোতে উইন করবে না। এই জন্য আমরা লজিক্যাল রাউটারের কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করছিলাম। তাতে করে কি হবে যে লজিক্যাল রাউটারে যখন আলাদা আলাদা সার্ভিসের জন্য সে প্রিফিক্স রিসিভ করবে, তখন আলাদা আলাদা ভাবে এই রাউট গুলো এখানে আসবে আর কি। এটা একটা সুবিধা ছিল। তো ওই সুবিধাটাই আমরা এই সার্ভিস গুলো দিয়ে চেক করে তারপরে পিং ট্রেস করে কনফার্ম করবো যে হ্যাঁ, আমাদের কথার সাথে কাজের মিল আছে। ওই জিনিসটার জন্যই আসলে আজকের এই ক্লাসের আয়োজন। তাহলে প্রথমে আমাদের এখানে আইএজি রাউটারের যে ব্যাপারটা আছে আর কি, প্রথমে আমাদের একটু ক্রস চেক করে নিই যে এই রাউটারটা আসলে কতটুকু কনফিগার করছিলাম আমরা, বা কি আসল বিষয়। আমরা বলছিলাম যে ফিজিক্যাল যে ইয়া আর কি, মানে ফিজিক্যাল যে রাউটার আর কি, এই রাউটারে আমরা ইন্টারনেটের রেসপেক্টে কনফিগার করব। তো ইন্টারনেটের রেসপেক্টে একটা পয়েন্ট টু পয়েন্ট আমরা কনফিগার করছি, লুপব্যাক একটা অ্যাড্রেস দিছি এই এই ফিজিক্যাল রাউটারের রেসপেক্টে। ওই লুপব্যাক আইপিটাকে রাউটার আইডি হিসেবে ব্যবহার করছি, এস নম্বর ব্যবহার করছি, দেন হচ্ছে ডিফল্ট একটা বিজিপি কনফিগারেশন করছি, মানে কাস্টমারের সাথে কোনো পলিসি টলিসি নাই, উইদাউট এনি পলিসি। আচ্ছা, এখন এই রাউটারে আমাদের এই সার্ভিস গুলো অ্যাড হয়েছে। হ্যাঁ, এখন ইন্টারনেট সার্ভিসটা আমরা কোথায় অ্যাড করব? আমরা কি লজিক্যাল রাউটারে অ্যাড করব, না হচ্ছে ফিজিক্যাল রাউটারে রাখবো? এই ইন্টারনেট সার্ভিসটা যদি কাস্টমারকে দিতে চাই, কি বলে আপনাদের? ফিজিক্যালি আছে যেহেতু এখানে থাকুক, সমস্যা
হ্যাঁ, ফিজিক্যালি যেহেতু আছে, আসলে বেসিক্যালি ফিজিক্যাল থেকে আমাদের দিতে হবে। হ্যাঁ, ফিজিক্যালি যেহেতু আছে, বেসিক্যালি আমাকে ফিজিক্যাল থেকেই দিতে হবে। আচ্ছা, আর ফিজিক্যালি যদি দিতে চাই তাহলে এটা আমরা একটু কনফিগার করে ফেলি। আহ, একটু ভেজাল করছে, এটার উপরে রাখি। আচ্ছা স্যার, ওই যে ইন্টারনেটটা যদি আমরা লজিক্যাল রাউটারে রাখতাম তাইলে এটা কি কোনো সমস্যা হইতো? কোনো সমস্যা নেই, তবে ফিজিক্যালে রাখতে। ইন্টারনেটটা ফিজিক্যাল রাউটারের রাখার হচ্ছে লজিকটা হচ্ছে এইরকম, যে আমরা বিভিন্ন সময় পিবিআর করে থাকি, মানে পলিসি বেস রাউটিং করে থাকি আর কি। হ্যাঁ, লজিক্যাল রাউটারে পিবিএস সাপোর্ট করে, বাট এখানে ওই পিবিআর এর সাথে যে অটোমেশনের যে ব্যাপারগুলো থাকে, হ্যাঁ, অটোমেশনের ব্যাপার বলতে আমি বোঝাতে চাচ্ছি আইপিএসএল এ শিডিউলার, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো লজিক্যাল রাউটারে ইমপ্লিমেন্ট করা যায় না, বাট ফিজিক্যাল রাউটারে ইমপ্লিমেন্ট করা যায়। তো এই জন্য বেটার, মানে বেস্ট চয়েস হচ্ছে ইন্টারনেট এর জন্য ফিজিক্যাল রাউটার। হ্যাঁ, তাহলে আর পরবর্তীতে চেঞ্জের ইয়াটা লাগবে না, চেঞ্জ করতে হবে না। বুঝা গেছে? জি, বুঝে গেছেন। ওকে, তাহলে আমরা সংক্ষেপে শেষ করি যে এখানে আমরা আপাতত একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি চিন্তা করি, যেটা হচ্ছে 8.8.8, এটা এখানে থাকবে, এরকম আর কি চিন্তা করি। পরে না হলে আমরা এটাকে বিজিপি তেও কনসিডার করতে পারবো আর কি পরবর্তীতে। আচ্ছা, তাহলে এটাকে আমরা হোস্ট নেম ইন্টারনেট এরকম একটা কিছু দিলাম। তারপরে ইন্টারফেস G0/0 শাটডাউন। ডেসক্রিপশন হচ্ছে আইআইজি রাউটার ওয়ান, আইজি রাউটার ওয়ান। এটা আইপি অ্যাড্রেস আমরা দিলাম এখানে 8.8.8.8 দিলাম, মনে করেন 255.255.255.0/24 আর কি। হ্যাঁ, ওকে, দেন একটা আমাকে কি করতে হবে, ডিফল্ট গেটওয়ে দিতে হবে, যাতে করে আমি রিচ করতে পারি আইপি রাউট, মনে করি 8.8.1। এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে। তাহলে এখানে কি দেবো আমরা, 0.0.0.0, আমাদের ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 1। আচ্ছা, তাহলে দেন এন, দেন হচ্ছে কি করলাম, রাইট। জুনিপারে আমাদের ইন্টারফেস হচ্ছে 1 নম্বর ইন্টারফেস। জুনিপারে 1 নম্বর ইন্টারফেসে আমরা, যেহেতু এখানে ডিরেক্ট আইপি বসেছি, সাব ইন্টারফেস না আর কি, 1 নম্বর ইন্টারফেসে আমরা এখানে আইপি বসাই দিব। তাহলে এই আইপিটা বসাবো যেহেতু ইন্টারনেট সার্ভিস, আর এখানে আমরা কনসিডার করছি ইন্টারনেট সার্ভিসটা ফিজিক্যাল রাউটারে থাকবে, এই জন্য আমরা আইপিটা কনফিগার করব হচ্ছে ফিজিক্যাল রাউটারে। ওকে, তাহলে এখানে ইন্টারফেসটা কত, 1, 1 নম্বর ইন্টারফেস, এবং এটা ডিরেক্ট ইন্টারফেসে আইপি বসাচ্ছি। দেন ইউনিট 0 ডেসক্রিপশন, এটাকে ইন্টারনেট মিন করতেছি। দেন ফ্যামিলি, নেট অ্যাড্রেস 8.8.8.1 স্ল্যাশ কত, 24। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বসে গেটওয়ে কে পেতে পারি, যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন রান, পাচ্ছি, গেটওয়ে কে পাচ্ছি। Okay, এখন আমার পেতে হবে কোথায় থেকে, এই টেস্টিং পিসি থেকে। আচ্ছা, টেস্টিং পিসি থেকে যদি পেতে হয়
তাহলে এই আইএসি রাউটার কি করবে, আমাকে ইন্টারনেটের জন্য যে বিজিপি করছে, আইজি রাউটার ইন্টারনেটের জন্য যে বিজিপি কনফিগারেশন করছে, এই বিজিপি কনফিগারেশনে সে কি করতে পারে, এই যে রাউটটা, মানে এই কানেক্টেড রাউট, এই রাউটটা সে বিজিপির মাধ্যমে কাস্টমারের কাছে দিতে পারে, অথবা সে কি করতে পারে, একটা ডিফল্ট রাউট সে দিতে পারে। হ্যাঁ, একটা ডিফল্ট রাউট সে দিতে পারে। সে কিন্তু কোথাও থেকে ডিফল্ট রাউট পায়নি, তাহলে ডিফল্ট রাউট যেহেতু পায়নি, ডিফল্ট রাউট এখানে আমাকে কি করতে হবে, অরিজিন করতে হবে, তাই না? আমি যদি দিতে চাই কাউকে, আমার কাছে না থাকলে আমি দিব কি করে? যেমন এখানে বললাম যে রান শো রাউট 0/0 এক্সাক্ট, আমার কাছে নাই, তাহলে এটাকে অরিজিন করতে হবে। সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট 0/0, দেন ডিসকার্ড, দেন এখানে একটা প্রেফারেন্স আমরা ব্যবহার করব, যেটা বিজিপির যে প্রেফারেন্স সেটা থেকে বেশি। জনিপারে আমরা ডিফল্ট বিজিপি প্রেফারেন্স ব্যবহার করে হচ্ছে 170, তাহলে 170 থেকে বেশি একটা নাম্বার আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে ব্যবহার করলাম 250। তাহলে এখানে আমরা ডিফল্ট রাউট মেনশন করছি আর কি। হ্যাঁ, এখন আর ওই ডিফল্ট যে রাউটটা আমার ডিসকার্ড রাউট রুলটা কেন টেবিলে। করা হইলো একটু বলবেন স্যার? ডিসকার্ডটা কেন ডিসকার্ড করলাম? রুলটা আমি এই যে যখন এই ডিফল্ট রাউটটা চেক করতেছিলাম আর কি, হ্যাঁ, তখন আমি দেখতেছিলাম যে রাউটারের রাউট টেবিলে এই ডিফল্ট রাউটটা নাই। হ্যাঁ, এখন আমি কি করলাম, যে এই ডিফল্ট রাউটটা আমার রাউটারের রাউট টেবিলে নিয়ে আসতে হবে। কারণ এই ডিফল্ট রাউটটা আমার কাস্টমারকে দিতে হবে কোন সার্ভিসের রেসপেক্টে, ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে। এই জন্য আমি কি করলাম, সিসকোতে এটাকে বলে হচ্ছে পুল আপ রাউট। ঠিক আছে, হুম। পুল আপ রাউট। এই জুনিপারে এই সেম জিনিসটা করার জন্য আমরা এই কাজটা করে থাকি, যে রাউট ডিসকার্ড, তারপরে হচ্ছে যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে ওই রাউটিং প্রোটোকলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। জুনিপারে এটাকে বলা হয় প্রেফারেন্স। ঠিক আছে, কেন টু ঠিক ফিফটি আছে। দিলাম, বিজিপির ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 170, জুনিপারের জন্য ইজ গ্রেটার দেন 170 দিতে হবে, সেটা 171 দিলেও হইতো। তো আমি এখানে দিলাম 250, কিন্তু আমি ম্যাক্সিমাম কত দিতে পারবো, 254 পর্যন্ত। 255 আমি দিতে পারবো না, 255 দিলে ওই রাউটটা আনরিচেবল হিসেবে গণ্য হবে। আচ্ছা, এটাই হচ্ছে প্রেফারেন্সের বিষয়টা। এখন আমার রাউট টেবিলে রাউট চলে আসছে 11 সেকেন্ড ধরে। আচ্ছা, এখন এই ডিফল্ট রাউটটা আমি চাইলে কি করতে পারি, এই ডিফল্ট রাউটটা কি, রাউটিং প্রোটোকল কি, স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। আমি পাঠাবো কোন প্রোটোকল দিয়ে, বিজিপি দিয়ে পাঠাবো। তাহলে কি, পলিসি লাগবে। আর যদি বিজিপির রাউটই এখানে থাকতো, অটোমেটিক্যালি কিন্তু সে পাঠাই দিত, তার জন্য কোনো পলিসির প্রয়োজন ছিল না। যেহেতু এই ডিফল্ট রাউটটা অন্য কোনো রাউটিং প্রোটোকলের স্ট্যাটিক, তাহলে এই রাউটটাকে পাঠানোর জন্য আমার কি লাগবে, পলিসি লাগবে। পলিসি ছাড়া আমি পাঠাইতে পারবো না। যেমন এখানে দেখেন আইএসি রাউটারের সাথে আইএসপি রাউটারের কিন্তু বিজিপি আছে, যদি থাকে তাহলে তো আসলে রাউট চলে আসার কথা, কিন্তু আসলে আমরা যেটা দেখব যে আসে নাই। এখানে আমাদের লজিক্যাল রাউটার করা না, সবগুলো ডিফল্ট রাউটারের ভিতরে আছে। আমরা পরবর্তীতে করতেছি আর কি, বা করব। এখানে দেখে ডিফল্ট রাউট এখানে নাই, অথবা এটি সহজে দেখার বুদ্ধি হচ্ছে 0/0 এক্সাক্ট, কোনো কিছুকে এক্স্যাক্টলি ওইটাই দেখতে যদি চাই, তাহলে এইভাবে করে আমরা কমান্ড দিতে পারি এক্সাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে রাউট। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এডিট প্রোটোকল, বিজিপি গ্রুপ, আমাদের হচ্ছে আইএসপির সাথে যে বিজিপি, এখানে আমাদের কোনো এক্সপোর্ট পলিসি নাই। কাউকে যদি দিতে হয় কোনো রাউট, কাউকে যদি, মানে কাউকে বলতে আমার নেইবার রাউটারকে যদি আমি কোনো রাউট দিতে চাই, তাহলে জুনিপার বলে তোমাকে এক্সপোর্ট পলিসি ব্যবহার করতে হবে। এক্সপোর্ট, হ্যাঁ, যেটা আমরা মাইক্রোটিকের ক্ষেত্রে বলি হচ্ছে আউট ফিল্টার, বা সিসকোর ক্ষেত্রে আমরা বলি হচ্ছে আউট। তাহলে এক্সপোর্ট আমি এখানে বললাম ডিএফএ, ডিএফএ ইউএলটি, ডিফল্ট, আর ও ইউ টি ই, ডিফল্ট রাউট V4, IPv4 এর জন্য ডিফল্ট রাউট, এটাকে আমরা কি করলাম, এক্সপোর্ট করলাম।
তো এই পলিসিটা কিন্তু আমি তৈরি করি না, তাহলে তৈরি করে ফেলি। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। জুনিপারে যদি পলিসি তৈরি করতে হয় তাহলে এইভাবে করতে হয়, পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট, তারপরে পলিসির নাম। এখানে কি চাচ্ছি, আমি ডিফল্ট আউট দিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে ডিফল্ট আউট বলতে কি বোঝানো হয়, সেট টার্ম 100 অথবা সেট টার্ম 1, আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। সেট টার্ম 100 ফ্রম রাউট ফিল্টার, কি দিতে হবে, ডিফল্ট আউট। তাহলে 0/0 এটা ডিফল্ট আউট, এবং এটা কি এক্সাক্ট। এটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট। অন্য রাউট গুলোকে দেন অ্যাকসেপ্ট। মানে এখানে দুইটা জিনিস, একটা পলিসির ভিতরে মেজর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে দেন। ফ্রম দিয়ে হচ্ছে ম্যাচ করাতে হয়, আর দেন দিয়ে কি করতে হয়, অ্যাকশন নিতে হয়। তো এটা ছাড়া অন্য রাউট গুলো যদি হয় তাহলে আমরা কি করব, রিজেক্ট, আমরা অ্যালাউ করব না। তাহলে এরকম একটা পলিসি আমরা সেট করে দিলাম। যখন এরকম একটা পলিসি সেট করে দিলাম তখন আইএসপি রাউটারে আমরা দেখি যে এই রাউটটা আছে কিনা। দেখছি এই যে ডিফল্ট রাউট কিন্তু চলে আসছে। হ্যাঁ, IPv4 এর ডিফল্ট আউট, এবং এই ডিফল্ট আউটটা সে পাচ্ছে কি প্রোটোকলের মাধ্যমে, বিজিপি প্রোটোকলের মাধ্যমে এই রাউটটা পাচ্ছে। বিজিপি প্রোটোকলের মাধ্যমে এই রাউটটা সে পাচ্ছে। আচ্ছা, এখন বাদবাকি যে জিনিসগুলো আছে, যেমন এটা বিজিপি রাউটিং প্রোটোকলের প্রেফারেন্স জুনিপারের জন্য, এতক্ষণ ধরে এই রাউট টেবিলে আছে। লোকাল প্রেফারেন্স, এটা হচ্ছে বিজিপির একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট গুলো নিয়ে আমরা আস্তে আস্তে করে কথা বলবো। ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট বিজিপির যেটা বলা হয় সেটা হচ্ছে এস পাথ। মানে এস পাথ বলতে বোঝানো হয় যে কোন এস এ এই প্রিফিক্সটা অরিজিন হয়েছে এবং কোন এস এর মাধ্যমে আমার কাছে আসছে। এই লাস্টের এই কোডটাকে বলা হয় হচ্ছে অরিজিন কোড। অরিজিন কোড, এবং এর বামে যে এস নাম্বারটা থাকে, ওই এসটাকে মেনশন করা হয় যে এই প্রিফিক্সটা এই এস থেকে আসছে। মানে অরিজিনিয়াস, এক কথায় যদি বলি আমি, এই এসটা হচ্ছে অরিজিনিয়াস। এর বামে যদি আরো কোনো এস থাকতো, ওই এস গুলো হতো ট্রানজিট এস, অরিজিনিয়াস না। তাহলে এখানে দেখতেছি যে এস পাথে কি আছে, এস পাথ এস, এবং তার সাথে আমরা দেখতেছি অরিজিন। তারপরে কি, নেক্সট হপ। নেক্সট হপ, যেমন একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার যে নেক্সট হপ প্রয়োজন হয়, একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, লাইক আমি যদি ঢাকাতে যেতে চাই, সেই ক্ষেত্রে আমাকে, আমি যদি চিটাং থেকে আসতে চাই আর কি, হ্যাঁ, তাহলে এখানে চিটাং থেকে রওনা দিলে তার মাঝামাঝি হয়তো বা পড়বে হচ্ছে কি ফেনী, তারপরে হচ্ছে কুমিল্লা, এভাবে একটা একটা করে আমি লাস্ট ডেস্টিনেশনে আসবো আর কি। তাহলে আমি যদি নেক্সট হব জানা না থাকে তাহলে আমি আসলে যেতে পারবো না। আমি যদি বাংলাদেশের বাইরে যেতে চাই, আমি যদি আসলে এয়ারপোর্ট আমার হচ্ছে ইমিডিয়েট নেক্সট স্টপ আর কি, এখানে যদি আমি না আসি তাহলে আমি আসলে বাইরে যেতে পারবো না। যাই হোক আর কি, এইটা আমরা ডিফল্ট রাউট হচ্ছে এই রাউটার থেকে এক্সপোর্ট করলাম। হ্যাঁ, এক্সপোর্ট করলাম, এবং এই ডিফল্ট রাউটটা আমরা এই আইএসপি রাউটারে থেকে রিসিভ করলাম। ওকে, এইবার এইটা গেল হচ্ছে সিঙ্গেল ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে। হ্যাঁ, এখন আমি যদি এই আইএসপি রাউটার থেকে চেক করতে চাই, হ্যাঁ, আইএসপি রাউটার থেকে যদি চেক করতে চাই যে, কি চেক করতে চাই যে এই 8.8 যেটা, হ্যাঁ, এই প্রিফিক্সটাকে রিচ করতে পারি কিনা, এটা যদি চেক করতে চাই তাহলে কিভাবে চেক করতে পারি, যে আমি হচ্ছে এই শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা আইপি হচ্ছে কত, 8.8.8। আমি আইআইসি রাউটার থেকে রান পিং, আমি এখান থেকে সুন্দর পাবো যেহেতু ডিরেক্টলি কানেক্টেড, কোনো প্রবলেম নাই আর কি। আবার রান ট্রেস রাউট, ট্রেস রাউট তো আসলে এখানে ডিরেক্টলি কানেক্টেড, ট্রেস রাউটের তো আসলে কিছুই দেখাবে না। হ্যাঁ, সরাসরি একটা হবে। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমি পিং দেই, খেয়াল করেন, আইএসপি রাউটার 1 থেকে আমি পিং দিচ্ছি, পাচ্ছি। আচ্ছা,
এখন এইখান থেকে যদি আমি ট্রেস করি, রান ট্রেস রাউট, যদি ট্রেস করি, এখানে কি দেখাচ্ছে? প্রথমে 4.1, প্রথমে 4.1, তারপরে এই আইপিটা, তার মানে হচ্ছে সে 4.1 কে কিভাবে পাইলো? এখন এই 4.1 যদি আমরা দেখি, 4.1, 4.1 হচ্ছে 101 ভিলেনে, এই 0/0/0 101 ভিলেনে এই আইপিটা বসানো হচ্ছে। 101 যদি দেখি, শো ম্যাচ 101 সেট, তাহলে 101-এ দ্যাট মিনস আইআইসি এর ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে এই পয়েন্ট টু পয়েন্টটা, 4.2 হচ্ছে এই পাশে, 4.1 হচ্ছে আইআইসি এর পাশে। ঠিক আছে? তাহলে আমরা যখন ইন্টারনেটে যেতে চাচ্ছি, তখন ইন্টারনেটের যে পয়েন্ট টু পয়েন্ট, এই পয়েন্ট টু পয়েন্ট দিয়ে কিন্তু ট্রাফিকটা যাচ্ছে, এই পয়েন্ট টু পয়েন্ট দিয়েই ট্রাফিকটা যাচ্ছে। ওকে, অর্থাৎ নাম্বার ডিফল্ট টু। রাউটটা কাজ করতেছে। হ্যাঁ, তার মানে ডিফল্ট রাউটটা কাজ করতেছে, ডিফল্ট রাউট ইজ ওয়ার্কিং। আচ্ছা, এখন আমাকে বলেন তো, যে আমি যদি 1.1-এ ট্রেস করি আর কি, আইএসপি 1 থেকে, তাহলে এটা কি পাবো? বা পিং যদি করি আইএসপি থেকে 1.1 কে যদি পিং করি, পাবো? না না, ভাই। আমি না, ডিফল্ট রাউট পাইছি, পাবো না। বাট আমার ল্যাবের ক্ষেত্রে বলছি আর কি, হ্যাঁ, ল্যাবের ক্ষেত্রে বলছি, বাইরের না। ল্যাবের ক্ষেত্রে আমরা কি পাবো? 1.1 কোন পাবো না। ইন্টারফেসে বসানো স্যার? হ্যাঁ, কারণ 1.1 তো আসলে নাই, নাই তাই না? তো পাবো না এটা, স্যার। নাই, এটা এখন তো না পাবো না। থাকলে, না থাকলেও কিন্তু আইএসপি, আইএসপি কি করবে, এটাকে ফরওয়ার্ড করবে না? ডিফল্ট রাউট দিয়ে ফরওয়ার্ড করবে। হ্যাঁ, ডিফল্ট রাউট দিয়ে ফরওয়ার্ড করবে, কারণ সে তো ডিফল্ট রাউট পাইছে, আর ডিফল্ট রাউটের ভিতরে তো সবই আছে। জি। সে 4.1-এ যখন যাবে, তার মানে আইএসি রাউটারে যখন আসবে, তখন দেখবে এই 1.1 তার রাউট টেবিলে নাই। হ্যাঁ, 1.1টা তার রাউট টেবিলে নাই। রান শো রাউট, যখন দেখবে যে 1.1 রাউট টেবিলে নাই, তখন এটার সাথে সে ম্যাচ করবে। তো তার মানে এটার ভিতরে সব আছে, এবং যখনই এটার সাথে ম্যাচ করবে, তখন বলছে যে কি, ডিসকার্ড, সকল প্যাকেট ডিসকার্ড হয়ে যাবে। তখন বেসিক্যালি এই আইজি 1 প্যাকেটগুলোকে ডিসকার্ড করে দিবে, তার মানে সে আর বের হতে পারবে না। আচ্ছা, গেল, এটা গেল হচ্ছে ইন্টারনেট, একেবারে সিম্পলেস্ট এক্সাম্পল। এরপরে আমরা অন্য সার্ভিস যেগুলো আছে আর কি, হ্যাঁ, যে এফএনএ, আমরা পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি দিলাম এখানে। ভাই তারপরে ইন্টারনেট রাউটারে যে আমরা যে একটা স্ট্যাটিক রাউট দিছি, ওটা কি দেওয়া দরকার ছিল? স্ট্যাটিক রাউট ইন্টারনেট রাউটারে, ইন্টারনেট, হ্যাঁ, ও ইন্টারনেট রাউটারে, এই রাউটারে, এড্রোডেট না রেসপেক্টে, ডিফল্ট, হ্যাঁ। না ডিফল্ট রাউট না দিলে পাবে না যে, ডিফল্ট রাউট না দিলে এই প্যাকেটটা আসবে, কিন্তু যখন রিটার্ন হবে প্যাকেটটা, তখন তো যেতে পারবে না। আমি আবার হ্যাঁ, দেখাই, ও ওয়ান, ও এই 8 ডট আমার ওয়ান, প্যাকেটটা এইট হ্যাঁ, ডিফল্ট ডট রাউট ওয়ানের ম্যাচ করলো, গেটওয়েতে। হ্যাঁ, হুম হুম। হুম ডিফল্ট রাউট ম্যাচ করলো, আবার এখানে আসলো, আসার পরে এ তো এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাই না? ও কিন্তু পাঠাই দিবে। হুম হুম হুম, এখানে বুঝলাম। আসার পরে ডেস্টিনেশন কিন্তু তখন এই যে এইটা, এখান থেকে বের সেটা হয়েছে জানে যেহেতু, না, বুঝছি। সে তো আর জানে না। হুম। হ্যাঁ, তখন ডিফল্ট রাউট না থাকলে তো আর বের হইতে পারবে। আচ্ছা, পরবর্তীতে আমরা এটা বিজিপি তে কনভার্ট করে নিব, আমরা এটা পরে। আচ্ছা, এরপরে আরেকটা সার্ভিস, এই এই একইভাবে অন্য সার্ভিস গুলো কি ইন্টিগ্রেট করা যাবে না? করা এখন যাবে এই এক্সপোর্ট পলিসি দিয়ে। এক্সপোর্ট পলিসি দেয়, ফাইন। এখন এফএনএ, এই এফএনএ সার্ভিসটাকে যদি আমি আইএসপি রাউটারে নিতে চাই, এখানে মনে করি যে একটা প্রিফিক্স আমি চিন্তা করলাম, যেমন এখানে একটা প্রিফিক্স চিন্তা করছি 8.8, যদি ব্লক বলি /24। হ্যাঁ, এবার এফএন এর ক্ষেত্রে যদি আমি একটা ব্লক চিন্তা করি, এফএন এর ক্ষেত্রে মনে করলাম 209.168.224.192/26। হ্যাঁ, 26 এটা এফএন এর জন্য। তারপরে
জেইসির জন্য একটা ব্লক চিন্তা করি যে 225, তারপরে দিলাম এখানে 0 স্ল্যাশ 28। জেইসি সিডিএন এর জন্য আমরা সিডিএন এর কমন যে প্রিফিক্স এটা রাখলাম 111। সিডিএন এর কমন প্রিফিক্স 1111.0/24। নেক্সট এর জন্য আমাদের বাংলাদেশের রেসপেক্টে এখন আপাতত কমন একটা ডিএনএস ব্লক 9.9.9.0/24। ওকে, এখন এইগুলোকে আমরা এখন ইন্টিগ্রেট করতে চাচ্ছি। এক একবারে একই, তাই না? যে এখন যদি আমি জিএসসি রেসপেক্টে বলি এডিট, তাহলে আমরা কোথায় যাব? লজিক্যাল সিস্টেম, জিএসসি রাউটার। জিএসসি রাউটারের ভিতরে আমরা গেলাম, গিয়ে যদি কনফিগারেশন দেখতে চাই কি আছে, এটা সিম্পলি ইন্টারফেস পয়েন্ট টু পয়েন্ট আইএসপি এবং আইআইজি একটা ইন্টারফেস দেওয়া আছে। তারপরে হচ্ছে অটোনোমাস সিস্টেম দেওয়া আছে, একটা বিজিপি করা আছে। আচ্ছা, এখন আমার হচ্ছে এই গুগলের ক্ষেত্রে এটার ইন্টারফেস হচ্ছে কত? G0/0/2। কনফার্ম করি এটা আসলে G0/0/2 কিনা। হ্যাঁ, G0/0/2। G0/0/2 তে যদি আমি এখন আইপিটা বসাই দিই, সেট ইন্টারফেস G0/0/2, তাহলে আমাকে বসাতে হবে কোথায়? ইউনিট 0-তে, তাই না? ইউনিট 0, ইউনিট 0 ডেসক্রিপশন হচ্ছে এখানে দিলাম জিসি, তারপরে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস কত দিচ্ছি? এইটা /28 209.165.5 এইখানে দিলাম রাউটারের পাশে 1 গেটওয়ে/28। তাহলে এখানে আমাদের কনফিগারেশন ডান। হ্যাঁ, এখন এই রাউটটা, এখানে যে রাউটটা, যে নোডের প্রিফিক্স, হ্যাঁ, এইটা। এখন এই রাউটটা এই লজিক্যাল রাউটারে রাউস রাউট, এই লজিক্যাল রাউটারে কি হিসেবে আছে? লজিক্যাল সিস্টেম জিসি রাউটার, এইভাবে দেখতে হবে লজিক্যাল রাউটার। এই রাউটারে এই /28 এই রাউটটা রাউটিং সোর্স কি? ডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট হচ্ছে একটা প্রোটোকল আর কি। হ্যাঁ, রাউটিং সোর্স হচ্ছে কি? ডিরেক্ট। এখন ডিরেক্ট রাউট অটোমেটিক্যালি বিজিপিতে, এই যে বিজিপি তো আমার করা আছে, হ্যাঁ, অটোমেটিক্যালি বিজিপিতে অ্যাডভার্টাইজ হবে না। অটোমেটিক্যালি বিজিপিতে অ্যাডভার্টাইজ হবে না। আমরা যদি আইএসপি রাউটার এসে দেখি, দেখবো যে রাউটটা নাই, নাই, অটোমেটিক্যালি অ্যাডভার্টাইজ হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আবার সেই পলিসি করতে হবে, এডিট, পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। এখানে আমরা বললাম এই প্রিফিক্সটা কি? নোডের প্রিফিক্স। হ্যাঁ, আমি এইভাবে বললাম জিসি ফর ক্লায়েন্ট, ক্লায়েন্টকে আমরা এই প্রিফিক্সটা দিব, জিএসপি ফর ক্লায়েন্ট। আরো কিছু অ্যাড করতে পারেন, IPv4, IPv6 আসলে IPv6 অ্যাড করলেন। আচ্ছা, তাহলে সেট টার্ম 100 ফ্রম রাউট ফিল্টার, রাউট ফিল্টার হচ্ছে 28, এটা কি? এক্সাক্ট। দেন হচ্ছে সেট টার্ম 1000, দেন রিসেট। তাহলে আপনার পলিসিতে কিন্তু আপনি মেনশন করলেন। এরপরে রেড প্রোটোকল বিজিপি গ্রুপ ISP1, এখানে আপনি জাস্ট এক্সপোর্ট করে দেবেন। সেট নেইবার হচ্ছে দিস ওয়ান, তারপরে কি? এক্সপোর্ট, দেন আপনার পলিসি, পলিসি দিয়ে দিলেন। সে এখন নিয়ে চলে যাবে, কমিট,
এখন যদি আমি এখানে এসে দেখি, তখন দেখবো যে রাউটটা বিজিপির মাধ্যমে আমার রাউট টেবিলে চলে আসছে। আর মজার বিষয় হচ্ছে যেটা, আইএসপি রাউটারে তো এখানে লজিক্যাল রাউটার ডেপ্লয়মেন্ট নাই আর কি, সবই হচ্ছে একটা ফিজিক্যাল রাউটার। হ্যাঁ, এই রাউটটাও কিন্তু কোনো লজিক্যাল রাউটারে না, সেই ফিজিক্যাল রাউটারে এই রাউটটা চলে আসছে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই রাউটে আমার এই রাউটার থেকে এই জিজিসি রাউটারের বা নোডে যেতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এই পাশে একটা আইপি বসাই নি আমরা, 250/28, একটা 1 আর একটা হচ্ছে আহ কত, 14/28, 16টা। এটা রেডি করি, দেখি এটা পাই কিনা। স্যার আমি একটু মিস করে গেছি, ওই যে জিডিসি রাউটারে তো আইপি বসানো হয় নাই, শুধু ইন্টারফেসের উপর বসানো হয়েছে না? ইএম হ্যাঁ, জিরো জি আমরা, জিরো হ্যাঁ হ্যাঁ, 0/2 এর জিরো উপর। জিরো টু মানে আইআইজি হুম, রাউটারের যে জিজিসি লজিক্যাল রাউটার। হ্যাঁ, এই জিজিসি লজিক্যাল রাউটারের ভিতরে ওই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা, জিজিসি নোডের যে আইপিটা, হ্যাঁ, ওই জি। আইপিটা আমরা কনফিগার করছি। ঠিক আচ্ছা আছে। স্যার, এটা কি জিডিসি এই যে লজিক্যাল রাউটারের ভিতর করতে হবে ওই ইন্টারফেসের হ্যাঁ উপর আইপিটা? হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল রাউটারের ভিতরে করতে হবে, ও, লজিক্যাল রাউটারের ভিতরেই করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন যা কিছু সব লজিক্যাল রাউটারের ভিতরে। মানে আইএসপির সাথে যে লজিক্যাল রাউটারের সাথে কানেক্ট হচ্ছে, সেই লজিক্যাল হুম রাউটারের ভিতরেই আবার ওই যে ও হুম তার কিসের সাথে কানেক্ট করছে না, হুম জিডিসি হুম। নোডের সাথে কানেক্ট করছে। আইএসপি তে কিন্তু লজিক্যাল রাউটার আমি করি নাই এখনো। হ্যাঁ, ও আমি আচ্ছা। একটা পার্ট দেখাচ্ছি, আচ্ছা, এই বুঝতে পার্টটা পারছি। দেখাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সিমিলার জিনিস এখানেও হবে, আমি এক পাশটা দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে কি করলাম আমরা, জেএসসি নোড আমাকে দিছে, আইএসপি কে দিছে, সরি আইএসজি কে দিছে, আইএসজি জেএসসি নোড এ যে তার রাউটারে পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করছে, কনফিগার করে এখানে মূলত বিজিপি হবে জেএসসি রাউটারের সাথে বা জেএসসি নোডের সাথে বিজিপি হবে, এটা আমরা পরবর্তী ফেজে দেখাবো। এখন আপাতত জাস্ট রাউট ট্রানজেকশনটাকে দেখানোর জন্য আমরা এটাকে সংক্ষেপ করছি। ওকে, জি, জি, বুঝতে পারছি। তো এখন এখন আমরা যে এই যে আইএসপি সাথে যে বিজিপি, এখানে আমরা কি করছি, এক্সপোর্ট করছি। এক্সপোর্টে কি বলছি, জিজিসি নোডের প্রিফিক্সটা যেন আইএসপির কাছে চলে যায়। এখন আমরা যেটা করতেছি, জিজিসি নোড যেটাকে বলতেছি আর কি, সেটাকে আমরা কনফিগার করতেছি ফার্স্ট টাইম, জিজিসি। আচ্ছা, এরপরে ইন্টারফেস জি0/0 ডেসক্রিপশন আইআইজি 1 রাউটার 1। আচ্ছা, এবার হচ্ছে আইপি অ্যাড্রেস কত দিছি আমরা, 209.165.25.28। হ্যাঁ, 28 হলে এ পাশে 1 দিলাম আর এই পাশে দিলাম, বললাম 14। তাহলে 255.255.255./28 হলে কত হবে, 240, রাইট? আচ্ছা, জি। তাহলে এটা আমরা দিলাম, বসা ডাউন। এরপরে হচ্ছে আমাদের ডিফল্ট রাউট, আইপি আর ইউটিই আইপি রাউট 0.0.0.0, 0.0.0.0, এবং এটা নেক্সট হবে হচ্ছে 25.1 এন্ড রাইট। এইবার এই আইপিটাকে আমরা দেখবো এখান থেকে রিচ করতে পারি কিনা। পারি। এইবার রান পিং, যে নোডের আইপি কত ধরছি আমরা, 14। এইবার আমরা কি করব, লজিক্যাল সিস্টেম জিএসসি রাউটার, যেহেতু জিএসসি এর পয়েন্ট টু পয়েন্ট, জিএসসি লজিক্যাল রাউটার থেকেই দিতে হবে, অন্য কোনো থেকে দিলে পাবে না, যেমন পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখলাম, আমরা এখানে কি পাইছি, আমরা এখানে আমরা এখানে জিডিসি রাউট নোডের পাইছি রাউট আর কি। থেকে আসছে।
হ্যাঁ, জিএসসি নোডের আউট পেয়ে গেছি। এখন এই আইএসপি রাউটার থেকে আমরা যে 14, হ্যাঁ, জিএসসি নোড যেটাকে আমরা বলতেছি, এটাকে আমরা পিং করে দেখি পাই কিনা। পিং, অনুরূপ ভাবে আমরা কিন্তু পিং পাওয়ার কথা, .40 আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এবং আমরা যদি এখানে দেখি ট্রেস রাউট দেই তখন দেখবো যে এইটা কিন্তু আবার গেটওয়েটা দেখেন আলাদা, তাই না? খেয়াল রাখেন, এই গেটওয়েটা আলাদা। আবার যখন 8.8 কে ট্রেস করতেছেন তখন কিন্তু গেটওয়ে আলাদা, দেখেন, খেয়াল রাখেন। একটা হচ্ছে 20.1, 10.1 2 3, এটা ঠিক আছে, 10.1 2 3 এটা ঠিক আছে। একটা 20.1, একটা হচ্ছে 40.1, 4.1। 4.1। হ্যাঁ, 4.1। এখন আপনি যদি দেখেন যে এই 4.1টা কি, 4.1টা হচ্ছে ইন্টারনেট সার্ভিসের জন্য। তাহলে 4.1 আমার, সরাও, 4.1 হচ্ছে 101 ভিলেন। ভালো কথা। এখন এই পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে 20.1। এই 20.1 কি, কত ভিলেন? 102। এখন আপনি যদি দেখেন যে 101 কিসের জন্য ছিল? ডিসপ্লেসের ইন্টারনেট সার্ভিসের জন্য। আর 102 কিসের জন্য ছিল? 102 কিসের জন্য ছিল? জিএসসি সার্ভিসের জন্য। জি জি তার স্যার, মানে জানি। এইটা আপনি এখন কনফার্ম হচ্ছে যে আমি যখন ইন্টারনেট সার্ভিস নিতে যাচ্ছি তখন ইন্টারনেট পেয়ারিং এর পয়েন্ট টু পয়েন্ট দিয়ে যাচ্ছে। আমি যখন জিইসি সার্ভিস নিতে যাচ্ছি তখন জিইসি যে পয়েন্ট টু পয়েন্ট, এই পয়েন্ট টু পয়েন্ট দিয়ে আমার কি ট্রেস পাথটা যাচ্ছে। বোঝা যাচ্ছে? মানে এটাই চাইতে হবে স্যার আর কি, আপনি এটাই যে কনফার্ম করতে হবে বললেন, আমার। স্যার হুম। আইএসপি তে যে বললেন স্যার লজিক্যাল রাউটার করেন নাই স্যার, তো এইগুলো কিছু লজিক্যাল হুম। রাউটার দিয়ে হচ্ছে না? এই যে ডিফারেন্স যে হচ্ছে এগুলা, আইআইজি, না, এটা তো জিএসসি। লজিক্যাল রাউটার ছাড়াই হবে। এই জায়গাটায় লজিক্যাল রাউটার ছাড়াও হবে, কারণ এ তো অন্য কাউকে এখন আপাতত দিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেওয়ার সময় হচ্ছে আমার। হ্যাঁ, আমি যখন এইখান থেকে যখন আরেকজনকে দিতে যাব তখন ভেজালটা বাঁধবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তো এখান থেকে চেক করতেছি বসে, হুম 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 যে হুম। আমি নিজে আগে পাই কিনা দেখি, তারপরে না আমি বুঝ- আমার কাস্টমারকে দিব। ক্লিয়ার? বুঝতে পারছি। আর যখন আমি ডাউন ওকে। স্ট্রিমের কাউকে দিব তখন আমার লজিক্যাল রাউটারটা হ্যাঁ, লাগবে। হ্যাঁ, লজিক্যাল রাউটারটা লাগবে। আচ্ছা, এখন আমি তো আপনাকে দুইটা দেখাইলাম, বাকি তিনটা কি আপনারা করতে পারবেন না? পারবো। ওকে, তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখছি আপনাদের। আমি হোম টাস্ক দিয়ে দিচ্ছি যে সিডিএন এবং হচ্ছে নিক্স আর হচ্ছে এফএল, এই কয়েকটা আমি যেভাবে দেখাইলাম আর কি। হ্যাঁ, আমি যেভাবে দেখালাম আমি পরবর্তীতে রিয়েল টাইম যেভাবে হয় ওইভাবে করে এখানে এক্সটেন্ড করব। কিন্তু আমি এখানে আপাতত আজকে যেভাবে দেখালাম এইভাবে আপনি কি করবেন, আইএসপি রাউটার থেকে প্রিফিক্স গুলো যেন আইএসপি রাউটার পায়, এবং আইএসপি রাউটার থেকে সে ট্রেস করে যেন আলাদা আলাদা যে গেটওয়ে, ওই আলাদা আলাদা গেটওয়ে দিয়ে যেন ডেস্টিনেশনকে রিচ করতে পারে। এইটা কনফার্ম করতে হবে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। স্যার আইআইজি রাউটার আর আইএসপি রাউটার এখন কানেক্ট কিভাবে আছে স্যার? শুধু কি পয়েন্ট টু পয়েন্ট, না বিজেপি করা আছে? পয়েন্ট টু পয়েন্ট এবং বিজিপি করা আছে। বিজিপি করা না থাকলে আমি অটোমেটিক্যালি এই রাউট গুলো হ্যাঁ স্যার, কিভাবে পাই? বিজেপি তো স্যার লজিক্যাল রাউটারের উপর বিজেপি করা না? আইআইসি রাউটারে লজিক্যাল রাউটারে বিজিপি, বাট আইএসপি তে প্লেন, মানে কোনো লজিক্যাল রাউটারের কিছু নাই। জাস্ট একটু সাব ইন্টারফেস কনফিগারেশন। ক্রিয়েট করা হ্যাঁ, জাস্ট আইএসপি সাব রাউটারে। ইন্টারফেস। আচ্ছা, যেহেতু আপনারা প্রশ্ন করতেছেন সেহেতু আমি কনফিগারেশনটা দিয়ে দিচ্ছি পুরোটা, দুইটা রাউটারের। আর এগুলোতে তো জাস্ট আইপি বসানো আর ডিফল্ট রাউটার এগুলো দিচ্ছি না, এই রাউটার আর এই রাউটারের কনফিগারেশন দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে। আইএসপি রাউটারের কনফিগারেশনটা একটু দিবেন, জি। স্যার এই টপোলজিটা একটু স্যার দিয়া। স্টপ রেকর্ডিং।